على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو 60 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأعداء عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ঠিক আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির আসনে আসীন উস্তাদুল মুকাররম হযরত মঞ্চে উপস্থিত উলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে করিম দয়া করে মেহেরবানি করে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে, যে মাহফিলে আল্লাহর কালামের আলোচনা করা হবে, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করা হবে, ওই মুবারক মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে মুখতাসার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আহাদিসে নববিয়া থেকে সংক্ষেপে একখানা হাদিস পাঠ করেছি।
আমার আলোচ্য আয়াত এবং হাদিসগুলা নির্ধারিত করে দেওয়া হয়েছে, তাই আমি আমার নির্ধারিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমলে জিন্দেগি বানাইবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিনে কিরাম, যে কোরআনের তাফসীর হইতেছে ওই কোরআন হলো মহান রবের কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত প্রায় ৬৬৬৬টা আয়াত, এই সমস্ত আয়াত যেগুলা কোনো মানব রচিত নয়, যেইগুলা কোনো মানুষের লিপিবদ্ধ নয়, বরং এইগুলা হলো হুবহু রব্বে কারীমের জবান থেকে নিষ্কৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই জন্য মহান রব্বে কারীম এই কালাম নাযিল করে দুনিয়ার মানব জাতিকে বুঝাইলেন, জানাইয়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াবাসীকে তোমরা আমার কালামের দিকে তাকাও, এটা তোমাদের লিপিবদ্ধ বইয়ের মতো নয়, কিতাবের মতো নয়, বরং আমি আল্লাহ যে কালামে কোনো শক নাই, সন্দেহ নাই, শুভা নাই, লা রাইবা ফীহি, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনুল কারীমকে আমি গোটা আলমের জন্য বানাইয়ে দিলাম। ও দুনিয়ার আলমবাসীরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি এই কালামের অনুকরণ করো তাহলে সঠিক রাস্তা পাইয়া যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামকে নাযিল করলেন মানুষের হেদায়েতের পথে হিসেবে। মানুষ যদি এই কালামুল্লাহর অনুসরণ করে অবশ্যই আল্লাহর বান্দা সঠিক রাস্তা পেয়ে যাবে। এই জন্য আমি পবিত্র কালাম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য দুইটি কথা উল্লেখ করেছেন। এক নম্বর কথা হলো ঈমানদার। মূল বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ কি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। একদল মানুষে অস্বীকার করলো আল্লাহকে অস্বীকার করে আল্লাহর দূত পয়গম্বর হযরতে মূসা, হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বলে ডেকেছিল। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহকে রব মানে না, আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে রব মানে, আল্লাহ ছাড়া কোন ব্যক্তিকে রব মানে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ কুফরি করে, অস্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে, যারা পয়গম্বরকে আল্লাহর সমকক্ষ বানায়, এই সমস্ত মানুষ হলো মুশরিক। এই জন্য ইতিকাদের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে 3 ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষ আল্লাহকে, আল্লাহর উপর ঈমান গ্রহণ করে, আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে খালিক হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে মাহবুদ হিসেবে গ্রহণ করেছে।
যে যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, মালিক হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, এদেরকে বলা হয় ইমানদার, এদেরকে বলা হয় মুমিন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজনের পরিচয় দিলেন, এরা হলো ইমানদার। আরেকজন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে রব বলে মানে না, আল্লাহকে মালিক হিসেবে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিলেন এরা কাফির। 3 নম্বর একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে, আবার কাফিরদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, এদেরকে বলা হয় মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়ার মধ্যে মানুষ দেখতেছ, এতে কাদের ভিত্তিতে এই মানুষগুলো 3 ভাগে বিভক্ত। একদল মানুষ ঈমান গ্রহণ করে, যারা আমি আল্লাহকে, আল্লাহর রুবুবিয়তকে, আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর সমস্ত সিফাতকে গ্রহণ করে, সিফাতকে মানে, এরাই হলো আসল, এরাই হলো মুমিন। এই জন্য মুমিনের 3 স্তরের 3 প্রকারের সমষ্টির নাম হলো ইমানদার হতে হলে এতেকাদ ঠিক রাখতে হবে। আপনি মুসলমান ইমানদার দাবি করলেন, কিন্তু আপনার যদি ইমান ঠিক না থাকে, এতেকাদ ঠিক না থাকে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। এই জন্য 1 নম্বর হলো এতেকাদ ঠিক রাখতে হবে। এতেকাদ কি? ঈমান বিতাসদীক বিল জানান, আল্লাহ বলে স্বীকার করতে হবে। আপনার অন্তর দ্বারা সঠিকভাবে তোমার অন্তর দেখে এক আল্লাহ ছাড়া অন্য যত ইলাহ হয়েছে সব ইলাহকে দূরে ফেলতে হবে, সব ইলাহকে বাদ দিয়ে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর গোলাম বলতে হবে। এজন্য আমার পয়গম্বর বলেন, আল ঈমান বিসাবুনা আও সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পয়গম্বর জানাইয়া দেন, ও আমার উম্মতের দল, ইমানদারদের পরিচয় দে। ওই ইমানের 70টি অথবা 60টির উপরে শাখা আছে। ওই 7টার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল যে কথা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ 3 ভাগে প্রমাণ করতে হবে। 1 নম্বর তাসদীক বিল জানান, তোমার অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহকে স্বীকার করতে হবে। 2 নম্বর ইকরার বিল লিসান, জবান দ্বারা উচ্চারণ করতে হবে, অন্তরের মধ্যে লালন করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই হলেন খালিক, একমাত্র আল্লাহ হলেন মালিক, একমাত্র আল্লাহ হলেন পালনেওয়ালা। এই জন্য আল্লাহকে 1 নম্বর জবান দ্বারা ইকরার করতে হবে। 3 নম্বর তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর হুকুম আহকাম গ্রহণ করে, আল্লাহর হুকুম আহকাম মেনে আমল বিল আরকান। ইতিকাদের 3 নম্বর স্তর হলো আল্লাহর বিধানকে মেনে, আল্লাহর বিধানকে প্রতিপালন করে, আল্লাহর বিধানকে প্রতিস্থাপন করে শরীরের মধ্যে। এই 3 স্তরে যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তাহলে বোঝা যাবে তোমার ঈমান মজবুত হয়ে গেছে। 2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। এই 3 স্তরে যখন উন্নত হয়ে যাবে, তখন তুমি একদম পাক্কা ঈমানদার সাব্যস্ত হবে। তাহলে এই ঈমান বুঝলাম, ঈমান 3 স্তরে বিভক্ত। 1 নম্বর ঈমান, 1 নম্বর তাসদীক করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর জবান দ্বারা ইকরার করতে হবে। 3 নম্বর আপনার আপাদমস্তক দ্বারা আল্লাহকে নতশিরে মানতে হবে। এই 3 অবস্থা যদি হয়, তাহলে তুমি ঈমানদার সাব্যস্ত হবে, নতুবা তুমি ঈমানদার সাব্যস্ত হবে না।
এখন আসুন এই ঈমান ভঙ্গের কারণ, এই যেই তিন কারণে ঈমান মুকম্মল হয়, যেই তিন কারণে ঈমান পরিপূর্ণ হয়, এই তিন কারণে আবার ঈমান ছুটে যায়। এই জন্য এই তিন কারণকে সঠিকভাবে বুঝতে পারলে কোন কারণে ঈমান চলে যায় তাও বোঝা আপনার জন্য আমার জন্য সহজ হবে। যেভাবে আমি জানি অজু ফরজ রয়েছে 60, আবার অজু ভঙ্গের কারণ রয়েছে 60। অজু ফরজ জানি, অজু ভঙ্গের কারণ জানি, ঈমান জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। অথচ আমি সর্ব অবস্থায় সবসময় আমি এমন কিছু কাজ করি, হয়তো আমার এই কারণে, এই আমলের কারণে আমার ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে গেছেন, এই দ্বীনটা পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা, এই দ্বীনটা পরিপূর্ণ একজন জীবন, মানুষের জীবন ব্যবস্থা রয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, যাতে এই দিন যদি আমি বুঝি তাহলে এই দিন দ্বারা আমার দুনিয়া আখিরাত সহজ হয়ে যাবে। এজন্য আমি বলতেছিলাম যে ঈমান হয় তিন স্তরের ভিত্তিতে, তিনটির সমন্বয়ের নাম ঈমান। ঠিক ওইভাবে এই তিন স্থান থেকে আমার অন্তর থেকে যদি কুফরি করি, শিরকি করি, তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঠিক আমার জবান দ্বারা আল্লাহ, আল্লাহর রুবুবিয়ত বা আল্লাহর সিফাতকে যদি অস্বীকার করি তাহলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাব। আর 3 নম্বর স্তর হলো আমি এমন কোন কাজ যদি করি যেই কাজটা আল্লাহর যে রাজ রয়েছে, আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধানের মুখালিফ হয়, তাহলে আমার এই কর্মের কারণে ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর ইস্তেকামত থেকে মওত করার, মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতি মাহফিলকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।